মহিলা অভাবের কারণে কিফিলের শর্তে রাজি হয়ে গেল। নির্ধারিত দিন জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির। হাদিসের মধ্যে আসছে একেবারে জেনা করার জন্য প্রস্তুত কিফিল, আর মহিলার চেহারা অন্যদিকে ঘুরায় রাখছে, কান্না করে আর থরথর করে কাঁপতেছে। কিফিল বলে, মহিলা এমন করো কেন, কাঁদো কেন, কাঁপো কেন? আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি নাকি? তুমি তো নিজের থেকে রাজি হয়েছো। মহিলা বলে, কিফিল আমি কোনোদিন এই পাপের সাথে জড়াই নাই, আল্লাহর ভয়ে আমি কান্না করতেছি। কিফিল বলে, তাহলে তুমি আজকে এই শর্তে রাজি হইলা কেন? বলে, আমার অভাবের কারণে তোমার কথায় রাজি হয়েছি। কিফিল বলে, তুমি আগে কোনোদিন এই পাপ করো নাই? বলে, না। আল্লাহর ভয়ে কান্না করো? বলে, হ্যাঁ। এতটুকু কথা কিফিলের কান দিয়ে ঢুকে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে। হয়তো কিফিল চিন্তা করে, আহারে এ তো অভাবে পড়ে পাপ করতে বাধ্য হচ্ছে, এখনো করে নাই, আর আমি তো পাপ আমার দৈনন্দিন জীবনের এক কর্মে পরিণত করে নিয়েছি। হয়তো এতটুকু চিন্তা তার জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল। কিফিল এবার ওই অবস্থা থেকে উঠে দাঁড়ালো, কাপড় পরিধান করে কিফিল ওই মহিলাকে বলে, মহিলা 60 দিরহাম কর্জ দিয়েছিল, বলে এটা তোমারে মাফ করে দিলাম, তোমাকে এটা আমি সাদকা করে দিলাম। আর কিফিল বলে, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আজকে থেকে আমি আর আল্লাহর সাথে নাফরমানি করব না। একেবারে খালেস ভাবে তাওবা করে বাড়িতে ফিরে গেল। ঘটনাক্রমে ওই রাত ছিল কিফিলের জীবনের শেষ রাত। কিফিল রাতের বেলা মারা গেল। মানুষেরা যখন জানতে পারছে কিফিল মারা গেছে, সমাজের মানুষ আনন্দিত, জালেম মরেছে ভালো হয়েছে, জালেম মরেছে ভালো হয়েছে। কিফিল ধরাতে খালেস তাওবা করেছে, তার তাওবার খবর এলাকাবাসী না জানলেও যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা কুদরতি ভাবে কিফিলের দরজার উপরে লিখে দিয়েছে, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফল, তোমরা কিফিল রে জালেম বলিও না। কিফিল তাওবা করছে, কিফিল রে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। চিন্তা করে দেখেন, বনি ইসরাইলের একজন মানুষ, এমন কোন পাপ নাই সে করে নাই, সেও যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিয়েছে। আমরা হলাম রহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের পাপ যত বেশি হোক না কেন, আমাদের জন্য তাওবার দরজা, ক্ষমার দরজা যিনি খোলা রেখেছেন তিনি কে? قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদম পাপী, তবে উত্তম পাপী হলো সে যে পাপ করার পরে পাপের উপরে অটল অবিচল থাকে না, বরং সে তাওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাওবা করে গুনাহ থেকে ফিরে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হলো উত্তম পাপী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, বনি আদম যদি গুনাহ না করত, যদি ফিরিস্তার মতো হয়ে যাইত, কোনো পাপ করে না, গুনাহ করে না, তাহলে আল্লাহ তাআলা আরেকটা জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করত, আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। এর দ্বারা কি বোঝা যায়? আমরা মানুষ, নবী রাসূলগণ তারা হলেন মাসুম, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, মুমিন, আমাদের দ্বারা পাপ হতে পারে, অন্যায় হতে পারে, গুনাহ হতে পারে, তবে ওই গুনার উপরে অটল থাকা যাবে না। আবার গুনাহ যদি অনেক হয়ে যায়, ক্ষমার ব্যাপারে নিরাশও হওয়া যাবে না। কারণ গুনাহ যত হোক না কেন, পাপ যদি আসমান সম পরিমাণ হয়,
বলেন তো ওই পাপ ক্ষমা করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? আল্লাহ তাআলার আছে ক্ষমা করার ক্ষমতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, পাপী যারা তাদেরকে উদ্দেশ্য করে বলেন, যারা তাদের পাপের কারণে ক্ষমার ব্যাপারে হতাশ নিরাশ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলেন, দেখুন পাপ যে করে পাপী, কিন্তু আল্লাহ তাআলা এই পাপীকে পাপী বলে ডাক দেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। এই ডাকের মধ্যে আবেগ আছে, মায়া আছে, ভালোবাসা আছে। আল্লাহ তাআলা দরদ নিয়ে মায়া নিয়ে বান্দাকে ডাকতেছে ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে ফেলছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, এখন মনে করতেছো আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না, ক্ষমা করবে না। আরে গুনাহ যত হোক আল্লাহ তাআলা তো ক্ষমা করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ যত হোক না কেন বান্দা, আমার ক্ষমার ব্যাপারে, আমার রহমতের ব্যাপারে তুমি নিরাশ হও না। কারণ তোমার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, তার চাইতে আমার ক্ষমা, মায়া, মুহাব্বত আরো বেশি। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন সাবাকাত রাহমাতি আলা গযবি, আমার দয়া, আমার রহমত, আমার মায়া, আমার ক্রোধকে অতিক্রম করে ফেলেছে। এই জন্য বলুন তো আল্লাহ তাআলার ক্রোধ বেশি নাকি রহমত বেশি? কি বেশি? জোরে বলেন। রহমত বেশি, মায়া বেশি, দয়া বেশি। এই জন্য বান্দার দ্বারা যদি গুনাহ হয়ে যায়, গুনাহ যত বেশি হোক, বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ তাআলাও বলেন হাদিসে কুদসি, সাবাকাত রাহমাতি আলা গযবি, আমার দয়া, রহমত আমার ক্রোধকে অতিক্রম করে গেছে। আল্লাহ তাআলার দয়া কত, মায়া কত বান্দাদের উপরে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াই। নবীজি বলেন আল্লাহ তাআলার নিকট 100 রহমত আছে। কত রহমত? জবান খুলে বলেন। 100 রহমত। নবীজি বলেন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াইম। নবীজি বলেন ওই 100 রহমত থেকে একটা রহমত আল্লাহ তাআলা মানুষ, জিন সহ যত প্রাণী আছে, স্থলভাগে যত প্রাণী আছে, সমুদ্রের জলে যত পানি আছে, প্রাণী আছে, যত হিংস্র প্রাণী আছে, যত বিষধর প্রাণী আছে, আল্লাহ তাআলা সকল সৃষ্টির মাঝে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে। কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগ রহমত থেকে আমার আপনার নবীজিও দয়া পেয়েছেন। এই 1 ভাগ থেকে আমার আপনার নবী কিছু অংশ পেয়েছেন। 1 ভাগ রহমত থেকে আমার আপনার নবী রহমত পেয়ে হয়ে গেছেন রহমাতুল লিল আলামিন।
এক ভাগ থেকে একটা অংশ পায়া রহমাতুল লিল আলামিন হয়ে গেছে। অনুরূপভাবে শুধু মানুষের অন্তরে মায়া মহব্বত আছে এমনটা নয়, বরং যত হিংস্র বিষধর প্রাণী আছে সকল প্রাণীর অন্তরের মধ্যে মায়া মহব্বত আছে না নাই? আছে। অনেক প্রাণীর মধ্যে মায়া মহব্বত আছে। অনেক সময় দেখবেন অনেকে কুকুর পালে না বাড়িতে পাহারা দেওয়ার জন্য, কুকুর পালে। কেউ যদি বিপদ থেকে বা কোনো শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য ঘরের বাইরে কুকুরে খাইতে দেয় রাখছে, এটা ভিন্ন কথা। কিন্তু যারা ঘরের মধ্যে কুকুরে ঘরের প্রাণী বানায় নিছে, এ কাজটা ঠিক না। কারণ কুকুর গৃহপালিত পশু না। আমাদের সভ্য সমাজে কিছু অসভ্যতা আছে যেগুলো জাহেলিয়াতের সময়ও ছিল না। আল্লাহ এই মানুষগুলারে বুঝদান করুক, বলি আমিন। অনেক সময় অনেক মানুষ কুকুরে খাবার দেয়, দেখছেন না? খাবার দেয়, খাবার দেওয়ার পরে 2-3 বেলা খাবার দিলে ওই মনিবের প্রতি কুকুরের একটা মহব্বত তৈরি হয়ে যায়। মায়ের ধুর দিলেও সরে না, যায় না। অনেক সময় অনেক কুকুর কোনো বাড়িতে আছে, থাকে এমনি খাইতে দেয়। দেখা যায় গভীর রাতে যদি মনিব কোথাও যায়, ও ওইটার পিছনে পিছনে যায়, কই যাইতেছে আমার মনে। আল্লাহ তাআলা সৃষ্টির এই নিকৃষ্ট জীবের মধ্যেও মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হিংস্র প্রাণী যত আছে, বিষধর প্রাণী যত আছে, সবার মধ্যে আল্লাহ তাআলা দয়া মায়া দিয়েছেন, বন্টন করেছেন এক ভাগ থেকে। আল্লাহ তাআলার কাছে বাকি আছে কত ভাগ? জোরে বলেন কত ভাগ? আল্লাহ তাআলার কাছে আরো রয়েছে 99 ভাগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখরাল্লাহু লাহু 99 রাহমাহ ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া, রহমত, মায়া তার কাছে রেখে দিয়েছে। নবীজি বলেন কিয়ামতের দিন এই দয়া, রহমত, মায়া দিয়ে আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদের মাফ করে দিবে। তাহলে বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়া কত, মায়া কত, এটা দুনিয়ার কোনো মানুষ হিসাব করতে পারবে না। এজন্য বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে, পাপ অন্যায় থেকে তাওবা করে আল্লাহর দিকে ফিরে, তখন আল্লাহ তাআলা অনেক খুশি হয়। অথচ দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কি দিয়া? মানুষ সৃষ্টির মূল তো মাটি, কিন্তু আমাদেরকে বানানোর প্রসেস হলো মাতা পিতার তুচ্ছ পানির মিশ্রণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। এইটা এত তুচ্ছ, যদি কারো গায়ে লাগে ইবাদত হবে না, পোশাকে লাগলে ওই পোশাক পরে ইবাদত হবে না। এমন জিনিস থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এই আমরা যদি জাহান্নামে যাই, তাতে কি আল্লাহর কোনো ক্ষতি আছে? পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আল্লাহ তাআলার কোনো লাভ আছে? তাহলে আমাদের জান্নাতে যাওয়ার দ্বারা, জাহান্নামে যাওয়ার দ্বারা আল্লাহ তাআলার লাভও নাই, ক্ষতিও নাই। কিন্তু কোন বান্দা যখন জাহান্নামের পথ থেকে জান্নাতের পথিক হয়ে যায়, আল্লাহ খুশি হয়। আপনজনের সফলতায় আপনজন খুশি হয়। সন্তান যদি ভালো রেজাল্ট করে, মা বাবা খুশি হয়। সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, মা বাবা খুশি হয়। অনুরূপভাবে কোনো বান্দা যদি গুনার থেকে ফিরে আল্লাহর দিকে চলে, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। কত খুশি আল্লাহ তাআলা হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামের সামনে নবীজি উপমা দিচ্ছেন। এক ব্যক্তি লম্বা সফর শুরু করেছে, উট বোঝাই তার খাবার পানি রসদ সব কিছু উটের পিঠে বোঝাই করা। মরুভূমির পথে লম্বা সফর, পথিক ছুটে চলছে। দুপুরের পর ক্লান্ত পথিক চিন্তা করলো, আমি একটু বিশ্রাম নিব।
এইবার গাছের সাথে সে তার উটটাকে বেঁধে রাখলো। গাছের ছায়ায় ক্লান্ত পথিক ঘুমায় গেল। ঘুম থেকে উঠে পথিক দেখে গাছের সাথে বেঁধে রাখা তার ওই উট বাঁধন খুলে কোথাও চলে গেছে। হয়তো খুলে গেছে, উটটা কোন দিকে চলে গেছে। লোকটা বড় হতাশ। এইবার সে আশেপাশে খুঁজতেছে কোথায় তার উট দেখা যায়। আশেপাশে খুঁজে দেখে কোথাও তার উট নাই। বাতাস লাগবে না, আওয়াজটা একটু দূরের থেকে টানে এরকম দেন, হালকা রিভার্ব দেন। লোকটা ঘুম থেকে উঠে দেখে তার উটের কোনো খবর নাই, কোথাও উট নাই। আশেপাশে দৌড়াদৌড়ি করে যখন সে ক্লান্ত হয়ে গেল, দেখে উটের কোনো খবর পাওয়া যায় না। অপর দিক দিয়ে সন্ধ্যা নেমে আসতেছে। সন্ধ্যা নেমে আসতেছে, পথিক প্রচন্ড হতাশ যে না, উট হয়তো আর পাওয়া যাবে না। আর যদি উট ফিরে পাওয়া না যায়, খাবার পানি যদি না পাওয়া যায়, তাহলে এই মরুভূমির মধ্যেই তার সলিল সমাধি ঘটে যাবে। হয়তো রাতের বেলায় মরুভূমির কোনো হিংস্র প্রাণীর খাবার সে হয়ে যাবে, অথবা আগামী দিন রোদের উত্তাপে খাবার পানির অভাবে তার মৃত্যু ঘটবে। তার মানে হিসাব হলো, যদি তার উট সে না পায়, তাহলে তার খাবার পানির অভাবে মরতে হবে, অথবা মরতে হবে তাকে হিংস্র কোনো প্রাণীর খাবার হওয়ার মাধ্যমে। এই ব্যক্তি এখন মৃত্যুর জন্য অপেক্ষমান, অপেক্ষা করতেছে কখন তার মৃত্যু হবে। এই অবস্থায় তার অবস্থাটা কেমন? সাহাবায়ে কেরামকে নবীজি জিজ্ঞাসা করলেন, বলো তো এই অবস্থায় ওই ব্যক্তির অবস্থাটা কেমন হবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে তার মতো দুর্ভাগা আর কেউ থাকবে না। কারণ সে নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। এখন সে সর্বোচ্চ হতাশ যে না, আর উট ফেরত পাওয়া যাবে না। হঠাৎ করে সে দূরে তাকায় দেখে যে তার উট তার দিকে ছুটে আসতেছে। সেই ব্যক্তি কেমন আনন্দিত হবে! সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে ওই সময় ওই ব্যক্তির মতো আনন্দিত আর কেউ হবে না। নবীজি বলেন, উটের ফিরে আসা দেখে লোকটা এত খুশি হয়, খুশিতে সে বাসা হারায় ফেলছে। সে খুশিতে আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। অনেক সময় মানুষ আনন্দে বাসা হারায় ফেলে, অনেক সময় খুশিতে মানুষ কেঁদেও দেয়, ঠিক না? মানুষ কেঁদে দেয়, কথা বলতে পারে না। সে তো মনে করতেছে যে আমার তো মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। যখন সে দেখলো, হায় রে, এত খোঁজাখুঁজি করলাম যেটারে পাই নাই, সেই উট রসদ সহ আবার আমার দিকে ফিরে আসতেছে, এই দৃশ্য দেখে এত আনন্দিত সে যে সে খুশিতে বলতেছে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি ওই মরুভূমির ভিতরে তার হারানো উট ফিরে পেয়ে যত খুশি হয়, কোন বান্দা যদি পাপের পথ থেকে ফিরে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হয়ে যায়। আমি যেই কথাটুকু আপনাদের বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ তাআলার বান্দার প্রতি কত মায়া, মহব্বত, ভালোবাসা। কয়েকটা উপমা উদাহরণ দিলাম কোরআন সুন্নাহ থেকে। কি মনে হয় আমার বাপ মা আমারে কি আল্লাহর চাইতে বেশি ভালোবাসে? অসম্ভব। আল্লাহর বান্দার প্রতি ভালোবাসা কত, এটা পরিমাপ করা অসম্ভব। এজন্য আল্লাহ তাআলা চায় প্রত্যেকটা বান্দা গুনাহ থেকে ফিরে নেকের পথে চলে আসুক, আমার পথে চলে আসুক, আমার দিকে চলে আসুক, এটা আল্লাহ চায়। কিন্তু আফসোস, আমরা তাওবার দরজা খোলা থাকার পরেও
তাওবার সুযোগ থাকার পরেও আমরা আমাদের পথ পরিবর্তন করতেছি না। এজন্য শাবান মাস তো প্রায় শেষের দিকে, একেবারে রমজান মাস চলে আসতেছে। আমাদের চিন্তা থাকবে এই রমজান যেন হয় আমার জীবনের মোড় ঘোরানোর রমজান, এ রমজান যেন হয় আমার জান্নাতের পথের পথিক হওয়ার রমজান। এভাবে যদি এখন থেকেই আমরা নিজেদেরকে প্রস্তুত করে নেই, তাহলে আশা করা যায় রমজান মাস অতিবাহিত হওয়ার পরে আমরাও কেমন যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আমাদের পাপ যত হোক ক্ষমা করার জন্য প্রস্তুত কে? জোরে বলেন। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য তৈয়ার। বান্দা শুধু আল্লাহ তাআলার কাছে একাগ্রতার চিত্ত, আল্লাহ তাআলা তার দিলকে কঠোর বানায় দেয়। সুদখোরের ভাষার মিষ্টতা আল্লাহ কেড়ে নেয়। এজন্য যদি সুদখোর তো বলছেন যে আছে আপনাদের এলাকায়, একটু খেয়াল করেন, কোন সুদখোরের ভাষার মধ্যে মিষ্টতা নাই, কর্কশতা বকাঝকা সব এদের জবানে পাবেন। এরপরে যদি সুদখোরের চেহারার চামড়াটা যদি সাদা হয়, যত সাদা হোক সুন্দর হোক, খেয়াল করে চেহারার দিকে তাকাবেন, দেখবেন হিংস্রতা আর রুক্ষতা ওর চেহারায় ভরা। অথচ সমাজে অনেক মানুষ আছে দেখতে কালো, কিন্তু সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, বুজুর্গ মানুষ, কালো, কিন্তু ওই কালো চেহারার মধ্যে কেমন যেন ঈমানের নূর চমকাইতে থাকে। ঠিক কিনা বলেন? কিফিল বলে না আমি কাউরে কর্জ দেই না, যদি টাকা নিতে চাও সুদে নাও। মহিলা বলে কিফিল আমার যদি সুদের লাভ দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাইলে কি আমি তোমার কাছে টাকা চাইতাম নাকি? জালেম কিফিল তো সব পাপে অভ্যস্ত মানুষ। এইবার মহিলাকে সে কুপ্রস্তাব দিয়া বসছে, বলে তুমি সুদের লাভ না দিতে পারো, টাকার লাভ না দিতে পারো, তাইলে আমার সাথে ব্যভিচারে লিপ্ত হবা, জেনায় লিপ্ত হবা। হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে এমন অপরাধের সাথে জড়িয়ে গেছে। আপনি আমি যদি একটু খোঁজ নেই, দেখব যে এই অপরাধ সে শখে করে এমনটা নয়, বরং এই অপরাধে জড়ানোর পেছনে আছে তার অভাব। আছে না এরকম একটা প্রবাদ আছে না, অভাবে স্বভাব নষ্ট হয়। এজন্য মনে রাখবেন আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা আছে। আমরা যদি মনে করি নামাজ রোজা হজ যাকাত এর মাধ্যমেই পরকালে পার পেয়ে যাব, এটা চিন্তা করার সুযোগ নাই। কারণ হাদিসের মধ্যে আসছে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা আমি অভুক্ত ছিলাম, আমারে খাবার দাও নাই, আমি পিপাসিত ছিলাম, পানি পান করাও নাই, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে আল্লাহ আপনার কি এগুলোর দরকার আছে? দরকারি যদি থাকতো আমি আপনারে পাইতাম কোথায়? পাইলে তো দিতাম। আল্লাহ তাআলা বলবে বান্দা তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তুমি তারে খাবার দাও নাই, তুমি যদি তাকে খাবার দিতা তাহলে আমি এটা পেয়ে যাইতাম। প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি যদি তাকে সেবা শুশ্রূষা করতা আমি এটা পেয়ে যাইতাম। তার মানে দেখুন আমার আপনার আশেপাশে যদি কোনো অভাবী থাকে, অভাবের কারণে সে যদি অপরাধে জড়ায় যায়, কিয়ামতের দিন আমাকে আপনাকেও এই ব্যাপারে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এজন্য আমাদের আশেপাশে সমাজে এমন আছে অনেক, যে একজন ব্যক্তির জন্য এক সমাজের শান্তি নষ্ট হয়ে যায়। আছে না এরকম অনেক মানুষ? এখন কি করব আমরা? আমরা তো করি যে চুরি করছে ধরা পড়ছে, পিটানি দিয়া ওরে জেলখানায় পাঠাইয়া দিলাম। এখন চুরির অপরাধে জেলখানায় ঢুকছে, ওইখান থেকে তার প্রমোশন হয়েছে, বাহির হয়েছে ডাকাতির শিখা, এখন সে শুরু করছে ডাকাতি। ঢুকছিল চোর হইয়া, বের হয়েছে কি হয়ে? ডাকাত হয়ে। এইবার ডাকাতি কইরা ধরা খাইয়া আবার ঢুকছে, এইবার বের হবে সে নেতা হয়ে। আর একবার যদি কোনো মতে ঢুকতে পারে, পরের বার বের হয়ে এমপি হয়ে যাইতে পারে। এজন্য বাস্তব কথা হলো যেটা, আমাদের দেশে
অল্প কিছু মানুষ ব্যতীত অতীত থেকে চলে আসতেছে, অল্প কিছু মানুষ ব্যতীত অধিকাংশ এইরকম ব্যক্তিদের খোঁজ নিবেন, এদের ব্যাকগ্রাউন্ড কি ছিল? বলে রেল লাইনের ওই পিন উঠায় উঠায় চুরি করে ব্যস্ত, ওইগুলা হয়েছে নেতা। এজন্য সমাজ পরিবর্তনের প্রচেষ্টা আমাদের করতে হবে। কি করবেন? আপনারা 100 জন আছেন এক সমাজে, 500 করে টাকা উঠান, অনেকের যাকাত দেওয়ার সামর্থ্য আছে, উনি একটু বেশি দেন, ওরে প্রথমে পাঠায়া দেন 3 চিল্লায়, ও 3 চিল্লা দিয়ে আসবে, মানুষের সাথে বলবেন তোর ফ্যামিলির খরচ আমরা চালাবো, তুই আগে 3 চিল্লা দিয়ে আয়। এই যে 120 দিন সে ভালো মানুষের সাথে থাকবে, এর দ্বারা তার যত জং ময়লা দূর হয়ে ভালোটা ইনক্লুড হবে, তার মধ্যে ঢুকবে। এবার বাড়িতে আসছে, তার একটা কর্মসংস্থান দিতে হবে না? একটা অটো কিনা দেন, ইমাম সাহেবরে দিয়ে দোয়া করাইয়া দেন যে শোনো, এখন থেকে হালাল ভাবে উপার্জন করবা, ভালোভাবে চলবা। তাহলে কি হলো? সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একজন খারাপ মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়ার মাধ্যমে সমাজের মানুষ শান্তি পেল, একজন খারাপ মানুষ, পাপের পথে পরিচালিত হওয়া মানুষ ভালো পথে চলে আসবে। এই চিন্তাধারা আমাদের থাকা দরকার, তা না হলে আমাদেরকেও কিয়ামতে আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মহিলা অভাবের কারণে কিফিলের শর্তে রাজি হয়ে গেল। নির্ধারিত দিন জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির। হাদিসের মধ্যে আসছে একেবারে জেনা করার জন্য প্রস্তুত কিফিল, আর মহিলার চেহারা অন্যদিকে ঘুরায় রাখছে, কান্না করে আর থরথর করে কাঁপতেছে। কিফিল বলে, মহিলা এমন করো কেন, কাঁদো কেন, কাঁপো কেন? আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি নাকি? তুমি তো নিজের থেকে রাজি হয়েছ। মহিলা বলে, কিফিল আমি কোনোদিন এই পাপের সাথে জড়াই নাই, আল্লাহর ভয়ে আমি কান্না করতেছি। কিফিল বলে, তাহলে তুমি আজকে এই শর্তে রাজি হইলা কেন? বলে, আমার অভাবের কারণে তোমার কথায় রাজি হয়েছি। কিফিল কিফিল বলে, তুমি আগে কোনোদিন এই পাপ করো নাই? বলে না। আল্লাহর ভয়ে কান্না করো? বলে হ্যাঁ। এতটুকু কথা কিফিলের কান দিয়ে ঢুকে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে। হয়তো কিফিল চিন্তা করে, আহারে এ তো অভাবে পড়ে পাপ করতে বাধ্য হচ্ছে, এখনো করে নাই, আর আমি তো পাপ আমার দৈনন্দিন জীবনের এক কর্মে পরিণত করে নিয়েছি। হয়তো এতটুকু চিন্তা তার জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল। কিফিল এবার ওই অবস্থা থেকে উঠে দাঁড়ালো, কাপড় পরিধান করে কিফিল ওই মহিলাকে বলে, মহিলা 60 দিরহাম কর্জ দিয়েছিল, বলে এটা তোমারে মাফ করে দিলাম, তোমাকে এটা আমি সাদকা করে দিলাম। আর কিফিল বলে, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আজকে থেকে আমি আর আল্লাহর সাথে নাফরমানি করব না। একেবারে খালেস ভাবে তাওবা করে বাড়িতে ফিরে গেল। ঘটনাক্রমে ওই রাত ছিল কিফিলের জীবনের শেষ রাত। কিফিল রাতের বেলা মারা গেল। মানুষেরা যখন জানতে পারছে কিফিল মারা গেছে, সমাজের মানুষ আনন্দিত, জালেম মরেছে ভালো হয়েছে, জালেম মরেছে ভালো হয়েছে। আহারে এমন জীবন কেমন জীবন! আমাদের সমাজেও এইরকম অনেক মানুষ আছে যাদের মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ বলে না, বরং তাদের মৃত্যুতে মানুষ খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। এমন মানুষ এদেশে কম নাই, অনেক আছে। জোরে হয়তো আলহামদুলিল্লাহ কয় না, মনে মনে 100 বার কয়। কতজনে মানত করে রাখে, আল্লাহ রে এটা মরলে আপনার ঘরে 1000 টাকা দিব। এমন জীবন যেন কারো না হয় যে মৃত্যুতে মানুষ খুশি হয়। এজন্য কবি কত সুন্দর কথা বলে, তুমি যেদিন এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ আমাদের এমন জীবন দান করেন বলি আমিন। কিফিলের মৃত্যুতে সবাই আনন্দিত, মিছিল করতেছে, জালেম মরছে ভালো হয়েছে। কিফিল দরাতে খালেস তাওবা করেছে, তার তাওবার খবর এলাকাবাসী না জানলেও যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা কুদরতি ভাবে কিফিলের দরজার উপরে লিখে দিয়েছে, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফল
তোমরা কিফিল রে জালেম বলিও না। কিফিল তাওবা করছে, কিফিল রে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। চিন্তা করে দেখেন, বনি ইসরাইলের একজন মানুষ, এমন কোন পাপ নাই সে করে নাই, সেও যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিয়েছে। আমরা হলাম রহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের পাপ যত বেশি হোক না কেন, আমাদের জন্য তাওবার দরজা, ক্ষমার দরজা যিনি খোলা রেখেছেন তিনি কে? আমাদের তাওবার দরজা খোলা আছে। 3টা সময় পর্যন্ত মানুষের তাওবা কবুল হবে। কয়টা সময়? 1 নাম্বার, পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত। এটা তো ব্যাপকভাবে সবার জন্য আম সময়, কিন্তু প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত সময় আছে তাওবা কবুলের। 2 নাম্বার, বলে কোন জাতির উপরে আল্লাহ তাআলা যদি আযাব গজব দেন, গজব আসার আগে যদি তাওবা করে আল্লাহ কবুল করে, গজব আসার পরে যদি ঈমান আনে তাওবা করে কবুল হবে না। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে বলছে যে এই তো আল্লাহর গজব আসবে, ওই দিন 3 দিন পরে আসবে, ওদের অবাধ্যতা আরো বাড়ছে। এরপরে ইউনূস আলাইহিস সালাম দেখলেন সময় চলে আসছে, আগামীকাল গজব আসবে, এদের মধ্যে পরিবর্তন নাই। উনি এলাকা ছেড়ে চলে গেছেন। এলাকা ছেড়ে গেছেন, প্রতিদিন সকালে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় তার বাড়িতে এসে ইউনূস আলাইহিস সালামকে কষ্ট দেওয়া, এটা ছিল তাদের দৈনন্দিন কাজ। আজকে সকালবেলা এসে দেখে বাড়িতে নাই, আশেপাশে খোঁজাখুঁজি করে দেখে কোথাও নাই। এইবার এদের মধ্যে ভয় ঢুকছে, তাইলে মনে হয় সত্যই গজব আসবে। আর ইউনূস আলাইহিস সালাম অতীতের নবীদের কথা চিন্তা করছেন যে আল্লাহ তাআলা যখনই কোনো অবাধ্য জাতির উপরে গজব দিয়েছেন, আগে ওই এলাকার নবীকে আল্লাহ সরায় নিছেন, এরপরে গজব দিয়েছেন। তার মানে আল্লাহ বলছেন গজব আসবে, এটা তো সুনিশ্চিত। এখন আমাকে তো এখান থেকে আল্লাহ নিয়েই যাবেন, এটা তো হবেই। এর কারণে উনি এই চিন্তা করে আগে রওনা দিয়ে দিয়েছেন। কিন্তু ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় যখন দেখলেন ইউনূস আলাইহিস সালাম নাই, তখন তাদের মধ্যে ভয় কাজ করা শুরু করছে। এবার তারা সবাই মিলে আল্লাহর কাছে মাপ চাইছে, ক্ষমা চাইছে, তাওবা করছে, ঈমান আনছে। যে গজব আসার কথা ছিল, গজব আসার আগে ঈমান আনার কারণে আল্লাহ তাদের ঈমান তাওবা কবুল করছে। অপর দিক দিয়ে ফেরাউন দেখেন, ফেরাউনও কিন্তু ঈমান আনার ঘোষণা দিছে। যখন হাবুডুবু খাচ্ছে লোহিত সাগরে, কি বলছে সে? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে, আমিও তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো মুসলমানদেরই একজন। পরিপূর্ণ এই ঘোষণা দেওয়ার পরেও ফেরাউনের ঈমান আল্লাহ কবুল করেন নাই। কেন? বলে ঈমান আনার ঘোষণা গজব আসার আগে দেয় নাই, বরং গজব আসার পরে ঈমান আনার ঘোষণা দিয়েছে। এই জন্য তার ঈমান, তার তাওবা আল্লাহ কবুল করেন নাই। আবার প্রত্যেকে ব্যক্তিগতভাবে তাওবা কবুল হয় কোন পর্যন্ত? নবীজি বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তাওবা কবুল হয়। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাওবা কবুল করেন। এই 3টা সময়ই আমাদের হাতে আছে। পশ্চিম দিকেও সূর্য উঠে নাই, মৃত্যু যন্ত্রণাও শুরু হয় নাই। এখনো যদি আমরা তাওবা করে আল্লাহর পথে ফিরে না আসি, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। আমাদের আজকের প্রতিশ্রুতি, চেষ্টা থাকবে এটা যে মাহফিলের শেষে যখন দোয়া হবে, মধ্য রজনী চলে আসবে, আমরা একনিষ্ঠ চিত্তে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে বাড়ি ফিরব। চেষ্টা করব, আশা করব যেন এমনটা হয়, আগামী দিন সূর্যোদয় এমন ভাবে হবে, আগামী ফজরটা আমাদের জন্য এমন ভাবে হবে যে আমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না।
যদি খালেস তাওবা করি আল্লাহ মাফ করবে তো। আবার দেখুন রহমাতুল লিল আলামিন, যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছে। নবীজি নামাজ পড়তেন, দীর্ঘ নামাজ, প্রত্যেকটা বিষয় এত দীর্ঘ করতেন, তিলাওয়াত দীর্ঘ করতেন, রুকু দীর্ঘ করতেন, সেজদা দীর্ঘ করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির সেজদা এত দীর্ঘ হতো, আমরা মনে করতাম নবীজি মনে হয় সেজদার মধ্যেই আমাদের থেকে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। সন্দেহ হইতো, চিমটি কাটতাম, পা নাড়াইতেন, বুঝতাম যে না, উনি দুনিয়ায় আছেন, আমাদের মধ্যে আছেন। জিজ্ঞাসা করা হতো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার আগে পরের সব মাফ করে দিয়েছে, এরপরে ওইভাবে কেন ইবাদত করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা কুনা আবদান শাকুরা, হায় আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? যে আল্লাহ আমার এত নেয়ামত দিয়েছে, আমি কি ওই রবের শুকরগুজার বান্দা হব না? এজন্য নবীজি ইস্তেগফার করতেন। নবীজি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আল্লাহর শপথ, আমি দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করি। এখন আমরা কি করব? আমার শেষ কথা, সালাম আলাইকুম, শেষ কথা। দেখুন, শ্বাস প্রশ্বাস নেওয়া শুধু জরুরি না অতি জরুরি? শ্বাস নেওয়াও জরুরি, ছাড়াও জরুরি। নাকি কেউ আছেন খুলনাতে যে না 2-4-10 দিন এটা আমার না নিলেও চলে, না ছাড়লেও চলে? আছেন নাকি কেউ এরকম? কেউ আছেন যে 10টা মিনিট এই কাজটা করতে পারবো আমরা? কেউ নাই। 5 মিনিট করাও সম্ভব নয়। এই শ্বাস প্রশ্বাস যেমন আমার আপনার বেঁচে থাকার জন্য জরুরি, অনুরূপভাবে তাওবা ইস্তেগফার আমার আপনার জন্য আমি আপনি ওই রকম জরুরি বানায় নিব। কমপক্ষে দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। কয় মিনিট লাগবে? মাত্র 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট, এর বেশি লাগবে না। অনেকে আছে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়া যাবে না। আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন জবানে, জেহেনে খেয়াল থাকবে যে আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতেছি, অতীতের পাপের ব্যাপারে অনুশোচনা অন্তরে থাকবে। এইভাবে ইস্তেগফার যদি দৈনিক 100 বার করি, তাহলে আমরা ইস্তেগফার করনেওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এর দ্বারা আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে, যথাযথ পরিমাণ যথাযথ সময়ে আল্লাহ বৃষ্টি দান করবে, মাল সন্তানের মধ্যে আল্লাহ সমৃদ্ধি দান করবে, নদীর প্রবাহ আল্লাহ ঠিক রাখবে, উদ্যান আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। এই কাজগুলো আমরা করব তো ইনশাআল্লাহ। তাহলে আজকের মূল কথা কি? সব কথার শেষ কথা, দৈনিক কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। আমল তো করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।